আল্লাহ তাআলা নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করতে বলছেন, সেটাও অনেক বেশি পরিমাণে। এই আওয়াজ বাড়াইবে না, কমাও, এখানে আওয়াজ খুব কম থাকবে। অনেক বেশি পরিমাণে জিকির করতে বলছেন। পরিমাণ কত কোনো সংখ্যা নির্ধারণ করেন নাই, এবং আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার হুকুমও দিয়েছেন, প্রশংসা করার হুকুমও দিয়েছেন। সকাল সন্ধ্যায় যাতে নবী আকদাস এভাবে আল্লাহ তাআলার জিকিরে তাসবিহ ও তাহমিদে মশগুল থাকেন। যে কাজ আল্লাহ তাআলা নবী আকদাসকে করতে বলছেন, নিশ্চয়ই কাজটা বড় পছন্দের, বড় প্রিয় কাজ। আল্লাহ তাআলার কাছে জিকির বড় পছন্দের আমল। তাই নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিয়েছেন। নবীকে হুকুম দেওয়া মানে উম্মতকে হুকুম দেওয়া। নবীর মাধ্যমে সমস্ত উম্মতকে এই হুকুম দেওয়া হয়েছে। পুরুষ নারী সবাই এর মুখাতাব। পুরুষও আল্লাহ তাআলার জিকির করবে অনেক বেশি, মহিলাও আল্লাহর জিকির করবে অনেক বেশি। জীবনের অনেক ক্ষেত্রেই আমরা গাফলতের মধ্যে থাকি, এই ক্ষেত্রেও বড় গাফলতের মধ্যে আছি। গাফলত দূর করার যে তরিকা আছে তার মধ্যে একটা তরিকা হলো উল্টা কাম জিকির করা, স্মরণ করা, মনে করা। আল ইলাজ বিজিদ্দি, চিকিৎসা বিপরীত দ্বারা হয়। এক হাকিম সাহেবের কাছে এক রোগী গেছে, রোগীর পেশাব বন্ধ হয়ে গেছে। পানি বেশি খাওয়ায় পেশাবের জন্য, আর পেশাব আরও আটকায়, পেট ফুলে, যন্ত্রণা, ব্যথা, অস্থির। হাকিম সাহেব বলছেন, দেখা তরমুজের বিচি আছে বাড়িতে? বলে আছে। বলে এটা পিসা ঠান্ডা পানি দিয়ে খাওয়াই দাও। খাওয়াই দিছে, কিছুক্ষণ পরে পেশাব হয়ে গেছে। রোগী চিন্তা করলো, রোগীর লোকেরা ভালোই তো, চিকিৎসা শিখে বানাইলাম, হাকিম তো হয়ে গেলাম অর্ধেক। 1 বছর পরে আবার পেশাব বন্ধ হয়েছে। হাকিম সাহেব যা করতে বলছিল এবার তাই করতেছে, কিন্তু এ পেশাব আর বন্ধ খুলে না, বন্ধ বন্ধ বাড়তেছে, বাড়তে আছে। বেউপায় হয়ে আবার নিয়ে গেছে। হাকিম সাহেব বলছেন তরমুজের বেশি আছে, হুজুর খাওয়াইছে, এটা খাওয়াইছে না। কি দিয়ে খাওয়াইছ? ঠান্ডা পানি দিয়ে। কয় না, গরম পানি দিয়ে খাওয়াবো। গরম পানি দিয়ে খাওয়াইছে, পেশাব হয়ে গেছে। অনেক রোগ আছে, রোগী আক্রান্ত, পরিশান, আমাদের কাছে বলে আমার হুজুর তো করছি, আগে জব দিয়ে দেয়। মানে এরা সব করা শেষ হয়ে গেছে গা, হে হাকিম তো আমার কাছে গিল লেগাইছে, আগে হুজুর তো করছি, এটা আমল করছি, এই করছি, সেই করছি, আর 10টা শোনায় দেয়। এমন লোকের চিকিৎসা হয় না, কারণ সে হাকিমের চেয়ে বেশি বুঝে। যে হাকিমের চেয়ে কম বুঝে, তার পরামর্শ নিয়ে চলে, তার চিকিৎসা হয়। চিকিৎসার জন্য বারবার হাকিমের সাথে যোগাযোগ করতে হয়। একবার যোগাযোগ করছি, নস্কা বাতায় দিছে, যথেষ্ট না। হালাত বদলাইছে, জামানা বদলাইছে, রোগের শারীরিক অবস্থার পরিবর্তন হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হবে, ঔষধও পরিবর্তন হবে, তরিকাও বদলাবে।
রুহানি চিকিৎসার মধ্যে একই অবস্থা, কিন্তু বেশিরভাগ লোকের এটা করছি, এটা কথা বললাম, খুব কষ্ট লাগে যখন এই কথাটা বলে এটা করছি, তার মানে এর আগ্রহও নাই, করার ইচ্ছাও নাই, সে বরং নিরাশ হয়ে গেছে রহমত থেকে, যে হইতো না। এই নৈরাশ্যতা আরো বড় রোগ, আরো বড় সমস্যা। আল্লাহ তাআলা এইরকম রোগ থেকে উম্মতকে হেফাজত আমাদের। এই যে কিছু মুখতাসার মামুলাত আদায় হইল, এটাও জিকির, সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে এটাও একটা। মাশায়েখ কেরাম যে সকাল সন্ধ্যায় আল্লাহ নাম নিতে বলেন বিশেষ তরিকায়, বিশেষ সংখ্যায়, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আল্লাহ আল্লাহ, কখনো আল্লাহু আল্লাহ। এটা কি জন্য বলেন? এটা হলো তার গাফলত দূর করার সাহায্যকারী হয়। যখন বেশ দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ আল্লাহ করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো এর একটা আসর দিলের ভিতরে থাকে, শুধু দিলে না, কান দিয়ে প্রবেশ করে, কানেও থাকে, সর্বাঙ্গে আসর প্রবেশ করে, নূর পয়দা হয়। তো এইটা 24 ঘন্টা জিন্দগির মধ্যে বারবার এই জিকির হয়, তার দ্বারা গাফলত দূর হয়। গাফলত দূর হয় এই মকসদ। গাফলত যখন দূর হবে তো সব কিছু চিকিৎসা হয়ে যাবে, সমস্যার সমাধান হবে। আসল মকসদ তো আল্লাহকে নিয়ে থাকা, আল্লাহ তাআলার জিকিরকে গালিব করা। ফ্যানটা বন্ধই করো, ফ্যান ঘোরাই দেখি। আসল মকসদ তো আল্লাহকে নিয়ে থাকা, আল্লাহ জিকিরকে গালিব করা। একজন মানুষ দুনিয়ার হাজারো কাজ থাকতে পারে, হাজারো কাজ করবে, মাগার দিলের ভিতরে আল্লাহ তাআলার ইয়াদ থাকবে। একজন মানুষ বাজারে যাবে, প্রয়োজন পুরা করবে, কিন্তু দিলে আল্লাহ থাকবে। কেউ যে খেলতেও যায়, খেলতে থাকবে, কিন্তু দিলের ভিতরে আল্লাহ থাকবে, আমি যে আল্লাহর বান্দা, আল্লাহ থাকলে যাইতে হবে। কেউ পার্কে গেছে ঘুরতে, যাও, জায়েজ তরিকে, আপত্তি নাই, কিন্তু আল্লাহকে না বলো। গাড়ি চালাইতেছো, চালাও, কিন্তু আল্লাহকে বলো না। প্লেনে যাইতেছো, যাও, আল্লাহকে বলো না। প্লেন চালাইতেছো, চালাও, আল্লাহকে বলো না। দুনিয়ার সব জায়েজ কাম তুমি করো, অত্যাধুনিক ব্যবস্থাপনাই তুমি করো না কেন, কিন্তু মাগার আল্লাহকে বলো না। এটাই তো মকসদ। আর এর জন্য জিকির বড় ওসিলা। যে যত বেশি করে জিকির করে, গাফলত তত দূর হয়, ততই তার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ থাকে। এরকম ব্যক্তি দুর্ঘটনায় পড়লেও এই দুর্ঘটনার মাঝে সে নিরাশ হয় না, আল্লাহ আল্লাহ আল্লাহকে ব্যস্ত থাকে। দিলের ভিতরে আল্লাহ গালিব থাকে, কোনো মখলুক দিলে থাকে না। আল্লাহ, এই জন্য সকাল সন্ধ্যা জিকিরের কথা বলা হয়। মাশায়েখ বলে এক সময় ছিল খুব অল্প জিকিরে খুব কাজ হইত, পরিবেশ মুআফাজ ছিল, হালাল হারামের ইমতিয়াজ ছিল, আদল ইনসাফ কায়েম ছিল, খুব অল্প জিকিরেই কাজে লাগতো। মানে লাকড়ি তৈরি ছিল, আগুন দিলেই জ্বলত। এখন পুরো আবহাওয়া মুখালিফ, বিপরীতমুখী সব কিছু। যেখানে যাই সেখানে গাফলতের দাওয়াত, আর গাফলত থাকলে সে ভালো, জিকির থাকলে সে খারাপ। বর্তমান পরিবেশে কেউ যদি মাঝে মধ্যে আল্লাহ 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 এরকম করে, দোকানে মাল কিনতে গেছে আল্লাহ 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 করে, তখন কেউ না কেউ কেউ শালা পাগল হয়েছে রে,
এরকম করে কে চলতেছে কেউ আল্লাহ 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 মাফ চাই, পাগল হয়েছে লোকটা মনে হয়। যত বেশি গাফলত তত বেশি ভালো সম্মানের পাত্র, তার খুব নাম কাম অমুক তমুক এই সেই হয় না, আল্লাহর পাও ধরে কাঁদতেও হয় না, দিলে দিলে আঘাত নিয়ে খালি বলি চোখে পানি ফেলে মৌলা আমি একদম ভাগুরা গোলাম বরদর আবদ বন্দে বগুরিখতা আবরুয়ে খুদ বাইস ইয়া রিখতা, আমি এক ভাগুরা গোলাম, আপনার দরবারে আসছি, বড় অন্যায় করে করে জিন্দগি বরবাদ করছি, জিন্দগি শেষ করে দিছি, এখন আপনার দরবারে হাজির হয়েছি। বান্দা যখন এইরকম চুপচাপও বলে আল্লাহ নারাজ থেকে রাজি হয়ে যান, আল্লাহর রাগ ভেঙ্গে যায়, আল্লাহ খুশি হয়ে যান। ওই মুহূর্তে বান্দার ডাকে সাড়া দিয়া বান্দাকে নাপাক থেকে পাক সাফ করে রহমতের করে তুলে দেন, তার গন্দগি দূর করে দেন, দিল থেকে সাফ করে দেন, তাকে রহমতের করে তুলে নেন। হারে আল্লাহ, আমার মওলার কোনো বিকল্প আছে কি? মেহনত তো করতেছি দুনিয়ার হাজার কাজের মধ্যে, মাখলুককে রাজি করার জন্য, মাখলুককে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে ভুলে গেছি, তরিকা ভুলে গেছি রসুলের। কিন্তু মাখলুককে রাজি করা সম্ভব নয়। একদিকে দিবা আরেকদিকে বেজার হবে, একদিকে করবা আরেকদিকে উল্টা হবে, তার চাহিদারও শেষ থাকবে না। আমার মাওলা এত এত দয়ালু, তাকে রাজি করা এত সহজ যে মওলা বেজার হবে না। চলো বান্দা তুই যা প্রসেস করছিস, ঠিক আছে আইসা যখন কিছু যা নিয়েই যা, তোর রহমত দিয়েই দিলাম, তোর আপন বানায় ফেললাম। আল্লাহ তাআলা খুব সহজেই বান্দাকে আপন করে নেন। এরপরেও যদি আমরা পুরুষ নারীরা রাস্তা রাস্তায় ঘুরি, দুনিয়ার পিছনে ঘুরি, মাখলুকের পিছনে ঘুরি, গফলতের মধ্যে ডুবে থাকি, তাহলে আমার এলাজ চিকিৎসার কি হবে? কে করবে আমার চিকিৎসা? আমার ব্যবস্থা কি হবে? ধ্বংস ছাড়া পথ থাকবে না। ভাইরা আমার, যে মওলা আমাকে আপনাকে সুযোগ দিচ্ছেন, মুসলিম পরিচয় দিচ্ছেন, মুমিন পরিচয় দিচ্ছেন, সেই মওলাকে রাজি করার জন্যই যেন আমার সব রকম মেহনত হয়, সব মিশন চলে। একটাই কাজ, মওলাকে রাজি করতে চাই, মওলাকে রাজি করতে চাই। মওলার রেজামন্দি আমার কামনা। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমি যেন মওলা থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। ও ভাই, ও ভাই, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, বলো কাজটা কঠিন না সহজ? কাজটা কঠিন না সহজ? করা যাবে কি যাবে না? মওলাকে রাজি করব, একটাই লক্ষ্য থাকবে। এরকম কে কে আছি পাগল পাড়া, মওলার জন্য হয়ে থাকবো। আল্লাহ কবুল করো, তৌফিক দান করো। ফ্যানটাকে লাগাই দাও। আল্লাহ কবুল করো, তৌফিক দান করো। আল্লাহ, ও ভাই, দীর্ঘ সময় আপনারা কাটাইছেন, অনেকেই আগে আসছেন এই ইসলাহি মাহফিলে। আমারও আসার কথা ছিল সকাল থেকেই, কিন্তু খানকায় নামাজ পড়লেই লোকজন এসে ঝামেলা, বিভিন্ন কাজে আসে, বিভিন্ন কথা বিদায় করতে করতে 8টা ওখানে বেজে গেছে। দাওয়া দিছি, দাওয়াত মৌলানা ইসমাইল সাহেব শেখের খলিফা কিশোরগঞ্জের পীর সাহেব আমার ফোন দিছে, 2 দিন আগে ফোন দিছিল যাওয়ার জন্য, বিশেষ মাদ্রাসার একটা জরুরতে, মাদ্রাসার একটা বিশেষ পরামর্শের জন্য। হাতওয়ালা শেখের খলিফা প্রধান মুরব্বী, ওনার কথা সারা দিয়ে আসতে হয়েছে, যাইতে হয়েছে, এবং আলহামদুলিল্লাহ কাজটাও হয়ে গেছে ওনার। আপনারা যারা সময় দিচ্ছেন নিশ্চয়ই উপকৃত হয়েছেন। উপকৃত হয়েছেন কি হন নাই?
শেষ মুহূর্তে এই কথাগুলিকে পাথেয় বানায় নিয়ে যাবেন, রেখে যায় না কেউ, নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুলকে উত্তম বিনিময় দান করুন। এই খানকাকে আল্লাহ কবুল করেন। হাজী শহীদুল্লাহ সাহেব খানকায় মেহনত শুরু করছেন, ওনাকে ইজাজত দিছি। এরকমভাবে আমার খলিফা আরও কয়েকজন আছেন, এই যে আশেপাশে বসা খোলাফা, যাদের উপরে আল্লাহর ভরসা করে আস্থা করছি যে এরা নিজের ইসলাহ করতেছেন, মেহনত করতেছেন, সহি মেয়ারে আসছেন এবং উম্মতকে সহি কথা বলতে পারবেন, যাদের প্রতি আস্থা হয়েছে তাদেরকে ইজাজত দিছি। মাশায়েখ এরকম করতেন, যে তরিকা ছিল। তো শর্ত হইল নিয়মিত যোগাযোগ রাখা, ইসলাহের ফিকির করা, শেখের সঙ্গে পরামর্শ করতে থাকা, নিয়মিত মাহফিলে যাওয়া, সকাল সন্ধ্যা আমল ঠিক মতো করা, গাফলত না করা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পরিপূর্ণ থাকা, আকাবেরের পথে চলা, কোনো ক্রমেই আকাবের তরিকার বাইরে যত সুন্দর কাজই হোক ওই কাজে অংশগ্রহণ না করা। যতক্ষণ পর্যন্ত তারা এই শর্ত অটল থাকবে, এরা বহাল থাকবে। আর শর্ত অটল না থাকলে মনসুখ হয়ে যাবে। এই ইজাজতটা ইসলাহের দলিল না, বরং ইসলাহের ফিকিরকে আরও তেজ করার জন্যই। আশা করি যারা ইসলাম ফিকিরকে গালিব করবেন, আরও তেজ করবেন। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করুন এবং উম্মতের জন্য বড় 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 মুফিদ বানায় দেন, বড় মুসলিম বানায় দেন। যাদের বংশধর বাল বাচ্চা সবাইকে, অত্যন্ত আনেবেল নসলকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা ওইরকম কবুল করেন, কাউকে মাহরুম না করেন, কাউকে বঞ্চিত না করেন। আল্লাহ, অনেকেই ফ্যামিলি সহ আসছেন থাকা যাওয়ার জন্য, ছোট বাচ্চাও আছে। 2 দিন আগে হাসিব বলছিলেন যে এটা আগে ছাড়া দরকার, আর আমার ইচ্ছে ছিল 9টা পর্যন্তই রাখার। এনাদের পরামর্শ আগে ছাড়ার জন্য অনেকে বাসা গিয়ে বাড়িতে ভাত পাকায় খাইব, ফ্যামিলি সহ আসছে। এরকম কথাটা তো আসলে একদম অযৌক্তিক না। মশিউরে বলছে এই কথা, হুজুরের বাড়িতে 2 জনই গেলে ভাত পাকাইব, রায়াত পাকায় খাওয়ানো লাগবো, বেশি হয়ে যাবো। খাওয়ানোর চিন্তা জাগে, পেট কিন্তু কম বড় না, এরপরেও খাওয়ানোর চিন্তা আগে। এই কথাই কইছে। হ্যাঁ, এই চিন্তা করলো না জিকির দিয়ে পেট ভুইরাবো, না খাইলে কি জিকির দিয়েও তো পেট ভরণ যায়। আল্লাহর বান্দারা আছে অনেকে এরকম, কিন্তু এই চিন্তা আসে না, ওই চিন্তা আছে। হ্যাঁ ভাই, ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না, এই কথাটা মুখ দিয়ে কও। সকল কাজ সুন্নত মোতাবেক করব, আকাবেরের তরিকার বাইরে যাব না, খেলাফে শরা কোনো দাওয়াতে শরীক হইব না। তাতে মানুষ যা বলে বলুক, যাই হয় হোক, আমি অটল মজবুত। কেউ যদি পৌঁছে দেখি খেলাফে শরা কিছু ঘটছে, তৎক্ষণাৎ ফেরত চলে আসবো। হ্যাঁ, বাদ দিয়ে চলে আসবো। এমন না যে মন রক্ষার জন্য। মন কার রক্ষা হবে? আল্লাহ। মাখলুকের মন রক্ষা না। এবং ইসলাহি মাহফিলকে, নিয়মিত হালকাকে চালু রাখবো, এর থেকে নিজেকে দূরে রাখবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। কথাগুলি বুঝে আসছে? বুঝে আসছে? সফরে যেখানে আসা হয় শুনেন, যদি যে আল্লাহ আনছেন, তাহলে 1000 কাজ থাকলেও এটা ছেড়ে যেতে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। যত কাছে থাকবেন তত ফায়দা হবে। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন, সর্বোত্তম বিনিময় দান করেন। আল্লাহর বান্দা হিসেবে কবুল করেন। হ্যাঁ,
নতুন বায়াত আছে থাকে কেউ আছেন কিনা নতুন বায়াতের জন্য? রমজানের কিছু কথা আছে বলে বলুন। হ্যাঁ রমজান হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের হযরত আমাদের শেখ যা বললেন, আমরা ইনশাআল্লাহ এর ওয়াদাবদ্ধ আগে থেকেই আমরা ওইভাবে চলার চেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়াও করবো। আর একটা কথা, যে নতুন সাথী থাকে তার সামনে চলে আসে। আর গত বছর আমাদের সকল সাথীদের একটা তামান্না ছিল রমজান মুবারক আগত আমরা এক মানিকগঞ্জ করবো ইনশাআল্লাহ।